চলো আজ বাড়ির ছাদে শাপলা বা শালুক লাগাবো। তোমরাও ঠিক এইভাবেই তোমাদের বাড়িতে শাপলা লাগিয়ে নিতে পারবে। আমাদের দিকে না এটা শালুক ফুল বলেই আমরা ডাকি, আর শালুক ফুলেই আমাদের দিকে সবাই চেনে। কিন্তু আমি অনেক ইউটিউবারকেই দেখেছি যারা শাপলা বলে, যারা আমার মতন ক্রিয়েটার এরকম গাছ লাগানোর ভিডিও বানায় তারাও তাকে শাপলা বলে। হয়তো তাদের দিকে এটা শাপলার নামে পরিচিত, আর আমাদের দিকে এটা শালুক নামে। তো দেখো আমি আগের 4টা টব লাগিয়ে ফেলেছি, আর এই একটা টব তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি কিভাবে লাগাবো। আর এই যে মাটিটা দেখছো, এটা আমি পুকুরের পাঁক আর গোবর সার আর মাটি কিছুদিন ধরে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3-4 দিন। এবার এটাও হচ্ছে পাঁক হয়ে গেছে পুরোটা। তাই আমি এই শাপলা গাছের যে বাল্বগুলো সেগুলা লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি কোনো ডোবায় বা তোমাদের বিলে শাপলা গাছ দেখতে পাও, দেখবে তার গোড়াটাতেই ঠিক এরকম মোটা মোটা কালো কালারের বাল্ব হয়ে থাকে। সেগুলো তোমরা বাড়িতে এনে এরকম পাঁক তৈরি করে সহজেই ছোট্ট ছোট্ট টবে বা ছোট্ট ছোট্ট জারে লাগিয়ে নিতে পারো। কিচ্ছু প্রবলেম নেই ছোট্ট ছোট্ট জারে লাগালে। এই দেখো, এই যে ওপর দিকে দেখতে পাচ্ছ পাতা বের হচ্ছে, এগুলো ওপর দিকে রাখতে হবে, আর বাকিটা নিচের দিকে রেখে এরকম একটু চাপা দিয়ে দিতে হবে। এটা ঠিক জলে রাখলে তোমাদের ওই পাতাগুলো মাটি ভেদ করে জলে উঠে আসবে। এই যে আমার লাগানো হয়ে গেছে, তার সাথে আমার বাকি 4টা আরও লাগানো হয়ে গেছে, মোট 5টা। তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর তোমাদের বাড়িতে শাপলা ফুল আছে নাকি সেটাও আমাকে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ একটা মাটির ভাঁড়ের মতো বড়, কিন্তু এটা না ঢালু নিচটা, তাহলে 5টা টব তো বসানো যাবে না, তাই জল দিয়ে দেবো। আর জল দেওয়ার পর অনেকগুলো পাথর দিয়ে কিছুটা উঁচু করে সমান করে দেব, যাতে ওই টবগুলো বসাতে পারে আমি জারগুলো। আর আমি এই শাপলা ফুলগুলো আমার আগের বছর থেকে আছে, তো আমি আগের বছর না অনেকগুলোই ফুল পেয়েছিলাম। তাই ভাবছি এবারও রিপোর্টিং করি, আর রিপোর্টিং এর ভিডিওটাই তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা লাইক করে দিও তোমরা।